রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে আরও জানানো হয়েছে সকাল 6টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 83%। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। সকাল 9টার দিকে রামু রশিদনগর ইউনিয়নের জেটির ঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন কক্সবাজার সদরের পিএম খালি এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ, তার 9 বছরের শিশু রিয়াদ, রামু এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানান কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূর্বী বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বগুড়া শিবগঞ্জে পাকা রাস্তার চেয়ে কাঁচা রাস্তাই বেশি, আর বেশিরভাগ রাস্তায় খানাখন্দে ভরপুর হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার 4 লাখেরও বেশি মানুষ। দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় প্রকৌশল বিভাগ বলছে চলমান প্রকল্পগুলোর মাধ্যমে সড়কগুলোর উন্নয়নের কাজ করা হচ্ছে। প্রতিনিধি কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোট 450 কিলোমিটার সড়কের মধ্যে পাকা রাস্তা মাত্র 83 কিলোমিটার। এর মাঝে আরসিসি ঢালাই রাস্তা রয়েছে আরও 3 কিলোমিটার। প্রায় 4.5 লাখ মানুষের উপজেলায় বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরপুর। দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কার না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা। তার এমন ভাঙন যে আমাদের মোটরসাইকেল নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। পুলিশ এর থেকে আমরা জামতুলি পর্যন্ত রাস্তাটা খুবই ভয়ঙ্কর। কখন কোন দুর্ঘটনা ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। গাড়ি চালাতে পারি না আমরা, সবসময় ধান নেওয়ায় এই ভাঙা রাস্তা আমাদের গাড়ি প্রতিদিন নষ্ট হয়। জঘন্য খারাপ, এটা ভ্যান যেতে পারে না, রিক্সা যেতে পারে না। এটা কি গর্ভবতী মহিলা ঝুলিয়ে যাবি, তারপরে রাস্তার মধ্যে মহিলা সম্ভবত ডেলিভারি হবে, এত বড় রাস্তা খারাপ। রাস্তার বেহাল দশা, এই রাস্তায় আমাদের চলাচল করার খুব সমস্যা এবং খুব কষ্ট। পুলিশ ফাঁড়ি থেকে কামতারা পর্যন্ত রাস্তা খুবই খারাপ, আমাদের যাতায়াতের খুবই অসুবিধা। রাস্তাঘাট লোড গাড়ি নিয়ে আসে, মনে গাড়ি ফাঁসে যায়, চাকা পুত যায়, গাড়ি নষ্ট হয়, পাতিপুতি ভেঙ্গা থাকে, সেই কষ্ট হয়। রাস্তা চলাচল করা যাচ্ছে না রাস্তা দিয়ে। রাস্তাগুলো সংস্কারে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে স্থানীয় প্রকৌশল বিভাগ। শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলেও আশা করছেন উপজেলা প্রকৌশলী। বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটা প্রজেক্ট অলরেডি চালু হয়েছে। এটা আমরা বিভিন্ন রাস্তার এস্টিমেট প্রক্রিয়াধীন আছে, সার্ভে করতেছি এবং এছাড়াও পাবনা বগুড়া প্রকল্প নামে একটা প্রজেক্ট আছে যেখানে আমরা বিভিন্ন রাস্তার এস্টিমেট করতেছি। আমরা অতি তাড়াতাড়ি এই এস্টিমেটগুলো কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়ে দেব। দ্রুত সড়কগুলো মেরামতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানি আজ। এদিন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে গত 1 জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ওই দিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনার হত্যাকাণ্ড সংঘটিত করে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এবার গ্রাম বাংলার খবর।
খুলনা মহানগর দায়রা জজ আদালতে খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের হাইকোর্টের জামিনের প্রেক্ষিতে স্থায়ী জামিনের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হয়। এ সময় আদালতে শুনানিপূর্বক জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে নেওয়ার সময় বাদী পক্ষের লোকজন ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত হয়। খুলনার সাবেক ওসি হাসান আল মামুন বর্তমান জামালপুর জেলা মাদারগঞ্জ থানায় কর্মরত আছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়ায় আলোচনা সভা ও দোমাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার আহমেদ শফিকুল হায়দার পারভেজ। সিরাজগঞ্জের চৌহালিতে বিভিন্ন দুর্গম চরাঞ্চলে গণসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। শনিবার বিকেলে উপজেলার ঘোরজান ইউনিয়নে নেতাকর্মী নিয়ে এই জনসংযোগ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। দেশের মানুষের প্রত্যাশা যাদের হাত ধরে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ সরওয়ার হোসেন আলামিন, রাব্বি ও তামিম ইকবাল সহ আরো অনেকে। টাঙ্গাইল গোপালপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার খরুরিয়া ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নগদা শিমলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল সরকার, গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেন লিঙ্কন সহ বিএনপির নেতৃবৃন্দ। যশোরের 5টি বিলের পানি নিষ্কাশন ও অবৈধ ঘের উচ্ছেদ করে কৃষকের হাজার হাজার হেক্টর ফসলি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 5টায় যশোর মনিরামপুর জয়পুর গ্রামের উত্তর আলী ঈদগাহ মাঠে পানি নিষ্কাশন কমিটির আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামীর 4 নং ঠাকুরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাস্টার নুরুল ইসলামের সভাপতিত্বে সাইফুল ইসলামের পরিচালনায় এ সমাবেশ উপস্থিত ছিলেন পানি নিষ্কাশন কমিটির সভাপতি মনির পাটোয়ারি, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ, রিয়াজুল করিম, লিয়াকত আলী, রোস্তম আলী। অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন প্রায় 10 গ্রামের মানুষ। দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের দায়ে হারুনুর রশিদ ও নান্নু নামে 2 ব্যক্তিকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গতকাল রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় উপকরণ সহ তাদের হাতে নাতে আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হারুনকে 3 মাস ও নানুকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং 200 টাকা জরিমানা করেন। সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকায় জনগণের পাশে থেকে জনকল্যাণকে প্রাধান্য দিয়ে নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দেন। গতকাল বিকেলে চর উজিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহজাহান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কয়েস মিয়া সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে নবগঠিত কমিটি নিয়ে বিশৃঙ্খলা পরিবেশের তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। রবিবার বিকেলে উপজেলা শফিপুর বাজার এলাকায় কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সাইজ উদ্দিন আহমেদের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য সরওয়ার
হোসেন আকুল, পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক জুলফিকার ইসলাম জনি, গাজীপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, কালিয়াকৈর পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত আমিনুর রহমান কলেজ ছাত্রদলের উদ্যোগে মাগুরায় মোহাম্মদপুরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি মোহাম্মদপুর বাজার প্রদক্ষিণ করে শেষ হয়। এতে নতুন কমিটির নেতাকর্মীরা ব্যানার, প্লেকার্ড ও দলীয় স্লোগানে অংশগ্রহণ করেন। মিছিলে নবগঠিত কমিটির সভাপতি শামীম শিকদার এবং সাধারণ সম্পাদক পিয়াল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। ঢাকার ধামরাই একমাত্র বিনোদন কেন্দ্র আলাউদ্দিন পার্কে ঈদের দিন থেকে মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সী লোকজন আনন্দ উপভোগ করছেন। কয়েকশত জমির উপর নির্মিত এই পার্কের ভেতর 3টি ছোট বড় সুইমিং পুল সহ রয়েছে বেশ কিছু অত্যাধুনিক রাইডার। আশপাশের জেলা উপজেলা থেকে প্রতিদিনই শত শত লোক আনন্দ উপভোগ করতে আসেন এখানে।